পটল আলু ভাজা। আপনারা ভিডিও স্টার্টিংয়ে নামটা দেখে মনে করবেন এটা তো একটা কমন রেসিপি, আমরা সাধারণত সবাই এটা ঘরে বানিয়ে থাকি। একটু থেমে যান বন্ধুরা, ভিডিওটাকে স্কিপ করবেন না। কিন্তু বন্ধুরা গ্যারান্টি দিয়ে এটা বলতে পারি, আপনারা আগে যতবারই আলু পটলের ভাজা বানিয়ে থাকবেন না কেন, এই রেসিপিটা দেখার পরে যদি আপনারা বানান তাহলে কিন্তু আপনাদের আগেগুলো সবই একদম ফিকা লাগবে। একদম নতুন আর খাস উপায় আমরা বানাবো, যেটা খেতে কিন্তু নর্মালি আলু পটলের ভাজা থেকে কিন্তু একদমই খেতে আলাদা লাগবে। আর যারা পটল খেতে পছন্দ করে না তারাও কিন্তু খুশিতে খাবে। হাই হ্যালো নমস্কার বন্ধুরা, আমি অর্পিতা। আমার চ্যানেলে আরেকটি মজাদার রেসিপি দেখার জন্য আপনাদের অনেক অনেক স্বাগত। তাহলে চলুন বন্ধুরা শুরু করা যাক। আর আজকের এই আলু পটলের ভাজা বানানোর জন্য এখানে আমি নিয়েছি 300 গ্রাম মতো পটল। আর আপনারা আপনাদের নিজেদের হিসাব অনুযায়ী পটলের পরিমাণটা কম বেশি করে নিতে পারেন। প্রথমে আমরা পটলের যে পাতলা একটা খোসা আছে সেটাকে আমরা একটু ছাড়িয়ে নেব। সেই জন্য আমরা পটলের সামনের দিকটা আর পেছন দিকটা কেটে বাদ দিয়ে ছুরি দিয়ে এইভাবে একটুখানি পটলের গাগুলোকে এইভাবে একটু চেঁচে দেবো। আপনারা চাইলে বটি দিয়েও এইভাবে করে নিতে পারেন। আর দর্শক বন্ধুরা, আজকের যদি আমার এই রেসিপি আপনাদের একটুও ভালো লাগে তাহলে ভিডিওটাকে লাইক করে দেবেন, শেয়ার করে দেবেন। আর যদি চ্যানেলে আপনারা নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন। আর এখানে কিন্তু আমি পটলের সব খোসাগুলোকে ছাড়িয়ে নিয়েছি। আর এখন আমি পটলগুলোকে গোটা অবস্থাতেই ভালো করে জল দিয়ে ধুয়ে নিয়ে চলে এসেছি। আর এখন আমরা পটলগুলোকে কেটে নেব। প্রথমে আমরা পটলগুলোকে দুভাগে কেটে নেব, যেরকম আপনারা ভিডিওতে দেখছেন। তারপরে আবার আমরা একটা ভাগকে 4 ভাগে কেটে নেব। তার মানে আমরা এখানে একটা পটলকে 8 ভাগে কেটে নিচ্ছি। যেহেতু এখানে পটলগুলো খুবই বড় আর লম্বা লম্বা ছিল, সেজন্য এটাকে আমি 8 টুকরো করেছি। কিন্তু যদি আপনাদের পটলগুলো একটু ছোটো সাইজের হয়ে থাকে তাহলে কিন্তু আপনারা পটলটাকে 4 ভাগে কেটে নিতে পারেন। আর এখানে দেখুন বন্ধুরা, পটলগুলোকে আমি একটু লম্বা করে কেটে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি। আর এখন এটাকে আমরা সাইডে রেখে দেবো। আর পটল ছাড়া এখানে আমাদের লাগবে আলু। এখানে আমি দুটো বড় সাইজের সেদ্ধ করে রাখা আলু নিয়েছি। আপনারা চাইলে সেদ্ধ আলুর জায়গায় এখানে কাঁচা আলু নিতে পারেন। কিন্তু বন্ধুরা আমার পার্সোনালি মনে হয় যে কাঁচা আলুর তুলনায় সেদ্ধ আলুতে তরকারিটা কিন্তু বেশি খেতে ভালো লাগে। আর এখানে আমি সেদ্ধ আলুর খোসাগুলোকে ছাড়িয়ে নিলাম। আর আলুর পরিমাণটা আপনাদের হিসেব অনুযায়ী আপনারা একটু কম বেশি করে নিতে পারেন। আর যেরম করে আমরা এখানে পটলটাকে কেটেছিলাম ঠিক আলুটাকেও আমরা সেরম করে একটু লম্বা করে কেটে নেব। আর যদি আপনারা কাঁচা আলু নিয়ে থাকেন তাহলে আপনার আলুটাকে একটু সরু সরু করে কেটে নেবেন। কিন্তু যদি আপনারা সেদ্ধ আলু নিয়ে থাকেন তাহলে টুকরোগুলো একটু বড় করে কেটে নেবেন। আর এখন আমরা রান্নাটা শুরু করব। তার জন্য গ্যাসের ফ্লেমটা অন করে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি। আর তাতে সবার প্রথমে আমি 1 চামচ মতো একটু তেল দিয়ে তেলটাকে একটু ভালো করে গরম করে নেব। আর যখন আমাদের তেলটা ভালো মতো গরম হয়ে যাবে তখন আমাদের কেটে রাখা পটলগুলোকে তেলের মধ্যে দিয়ে দেবো। আর এখন আমাদের পটলগুলোকে এখানে ভেজে নিতে হবে। আর পটলগুলো ভাজার জন্য কিন্তু আমরা এখানে কোনো রকম নুন বা এখন হলুদ ব্যবহার করব না, এটাকে আমরা এখন এমনিই ভেজে নেব। তার জন্য আমরা গ্যাসের ফ্লেমটাকে এখন মিডিয়ামে করে নেব। আর মিডিয়াম ফ্লেমে আমরা পটলগুলোকে একটু ভেজে নেব। আর পটলটাকে আমাদের ততক্ষণ ভাজতে হবে যতক্ষণ না পটলের গায়ে একটা হালকা কালার চলে আসছে আর পটলটা অর্ধেক সেদ্ধ না হয়ে যায়। সেজন্য এটাকে আমরা কভার করে একটু ভেজে নেব। আর মাঝে মাঝে আমরা কভারটা খুলে এটাকে একটু নাড়াচাড়া করে নেব যাতে পটলটা চারিদিক থেকে ভালো মতো ভাজা হয়ে যায়। আর এইভাবে মিডিয়াম ফ্লেমে পটলগুলোকে কিছুক্ষণ ভাজার পরে এখানে দেখুন পটলের গায়ে হালকা হালকা একটা কালার চলে এসেছে। আর তার সাথে কিন্তু পটলটা অর্ধেকটা সেদ্ধ মতো হয়ে গেছে। আর এই পর্যন্ত পটলটা ভাজা হয়ে গেলে আমরা এখন এর মধ্যে অ্যাড করে দেবো পেঁয়াজ। আর এখানে কিন্তু আমি দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজ নিয়েছি। আর একটা পেঁয়াজকে আমি 4 ভাগে প্রথমে কেটে নিয়েছি। তারপরে আমরা পেঁয়াজের যে স্লাইসগুলো আছে সেটাকে এক এক করে আমরা খুলে নিয়েছি। আর এই ভাজাতে যদি পেঁয়াজের এরকম বড় বড় একটু টুকরো থাকে তাহলে কিন্তু খেতেও ভালো লাগবে, প্লাস দেখতেও খুব ভালো লাগবে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে করে পেঁয়াজটাকেও পটলের সাথে একটু ভেজে নেব। তার জন্য এখন এটাকে আমরা একটু কভার করে দেবো প্রায় 2 থেকে 3 মিনিটের জন্য। এটাকে বেশি ভাজার দরকার নেই, পেঁয়াজের গায়ে জাস্ট একটু হালকা হালকা কালার চলে আসলেই হবে। আর এখানে দেখুন পেঁয়াজটাকে আমি প্রায় 2-3 মিনিট মতো ভেজে নিয়েছি। আর একবার আমরা ভালো করে আবার মিশিয়ে নেব। আর ঠিক এই স্টেজে আমরা এখানে অ্যাড করে দেবো আমাদের কেটে রাখা সেদ্ধ করে রাখা আলু। আর এখানে যদি আপনারা সেদ্ধ আলু না নিয়ে কাঁচা আলু নিয়ে থাকেন তাহলে প্রথম যখন আমরা পটলগুলো ভেজেছিলাম সেই সময় কিন্তু পটলের সাথে আমাদের কাঁচা আলুগুলোকেও ভেজে নিতে হবে। আর এখন আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো আর মিডিয়াম ফ্লেমে আমরা
পটল আর পেঁয়াজের সাথে আলুটাকেও একটু ভেজে নেব। যেহেতু আমরা এখানে সেদ্ধ আলু নিয়েছি, এটা কিন্তু ভাজতে খুব বেশি সময় লাগবে না। হালকা হালকা আলুর উপরে খালি একটু কালার চলে আসবে, এই পর্যন্ত এটাকে আমরা ভেজে নেব। আর কিছুক্ষণ ভাজার পরে এখানে দেখুন আমাদের সেদ্ধ আলুর উপরে হালকা একটু কালার চলে এসেছে। আর তাছাড়া এখানে পটলটা ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এখন আমরা কি করব, এগুলোকে একটা প্লেটের মধ্যে আমরা বার করে নেব। তাহলে এখন এটাকে আমরা সাইডে রাখবো আর চলে যাব আমরা নেক্সট স্টেপে। আর এখন আমি গ্যাসে সেম প্যান বসিয়ে নিয়েছি আর তার মধ্যে দিয়ে দিচ্ছি বড় চামচের 1 চামচ মতো তেল। আর তেলটা ভালো মতো গরম হয়ে গেলে তার মধ্যে দিয়ে দেবো ছোটো চামচের 1/2 চামচ মতো গোটা জিরে। তার সাথে দিয়ে দেবো 1/2 চামচ থেকে কম কালো সর্ষে আর 1 পিঞ্চ মতো দিয়ে দেবো হিং, খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর তার সাথে এখানে আমি দিয়ে দিলাম 8 থেকে 10 খানা রসুন আর 3-4 খানা কেটে রাখা কাঁচা লঙ্কা। আর এখন আমরা সব কিছুকে মিডিয়াম ফ্লেমে কিছু সেকেন্ডের জন্য একটু নেড়ে চেড়ে নেবো। আর এসবগুলো একটু হালকা যখন ভাজা হয়ে যাবে, এখন আমরা এর মধ্যে কিছু গুঁড়ো মশলা অ্যাড করব। আর গুঁড়ো মশলা অ্যাড করার আগে এখানে আমরা 3-4 চামচ মতো একটু জল দিয়ে দেবো, যাতে এখানে গুঁড়ো মশলাগুলো পুড়ে না যায়। 1/2 চামচ দিয়ে দিলাম লঙ্কার গুঁড়ো, 1/2 চামচ দিয়ে দিলাম এখানে হলুদের গুঁড়ো। আর তার সাথে এখানে আমি দিয়ে দিলাম 1 প্যাকেট মতো ম্যাগি মশলা। 5 টাকার যে ম্যাগি মশলা আছে সেটাই 1 প্যাকেট পুরো এর মধ্যে দিয়ে দেবেন। এই ম্যাগি মশলা এই ভাজার টেস্টটা পুরো চেঞ্জ করে দেবে, খুবই সুন্দর একটা টেস্ট আসবে। আর এখানে যদি আপনাদের কাছে ম্যাগি মশলা না থাকে তাহলে আপনারা 1/2 চামচ গরম মশলা আর 1/2 চামচ ধনে পাউডার এখানে অ্যাড করতে পারেন, কিন্তু ম্যাগি মশলা দিলে টেস্টটা কিন্তু বেশি ভালো আসবে। আর তার সাথে এখানে অ্যাড করে দিচ্ছি আমি স্বাদ অনুযায়ী নুন। আর নুনটা আপনারা একটু দেখে নেবেন, কারণ যে ম্যাগি মশলা দিয়েছি তার মধ্যেও কিন্তু নুন থাকে। আর এখন আমরা সব কিছুকে ভালো করে মিশিয়ে নেব। আর এইটা কষানোর সময় যদি মনে হয় যে একটু মশলাটা শুকনো শুকনো মতো লাগছে, তাহলে আপনারা 3-4 চামচ মতো আর একটু জল অ্যাড করতে পারেন। আমরা এখানে একটু জল জল মতো রাখবো মশলাটা, কারণ আমরা যে আলু পটল বা পেঁয়াজটা দিচ্ছি সেটা যেন ভালো মতো মশলাটা গায়ের মধ্যে কোট হয়ে যায়। আর মশলাটাকে জল দিয়ে একটু কষিয়ে নেবার পরে আমরা যে আলু পেঁয়াজ আর পটলটাকে যে ভেজে রেখেছিলাম সেটাকে পুরো আমরা মশলার মধ্যে অ্যাড করে দেবো। আর এখন এটাকে খুব ভালো করে আমরা আবার মিশিয়ে নেবো। আর এই সময় কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামেই রাখবো। আর আমাদের এই ভাজাটাকে একটু টকটক মতো বা একটু চটপটা করার জন্য আমরা এখানে অ্যাড করে দেবো আমচুর পাউডার, নাহলে চাট মশলা। আর এখানে কিন্তু আমি 1/2 চামচ মতো অ্যাড করে দিলাম আমচুর পাউডার। আর আপনাদের কাছে যদি আমচুর পাউডার বা চাট মশলা কোনোটাই না থাকে, তাহলে আপনারা এখানে একটা টমেটোকে ছোটো ছোটো টুকরো করে এখানে অ্যাড করে দেবেন। আর এখন আমরা সব কিছুকে খুব ভালো করে আবার মিশিয়ে নেব। আর গ্যাসের ফ্লেমটাকে আমরা লো টু মিডিয়ামে রাখবো। আর গ্যাসের ফ্লেমটাকে লোতে রেখে আমরা প্রায় 4 থেকে 5 মিনিটের জন্য এটাকে কভার করে একটু কুক করব, কারণ আমরা পরে যে নুন আর মশলাটা অ্যাড করেছি সেটা কিন্তু পটল আর আলুর মধ্যে আসার দরকার আছে। আর এখানে লো টু মিডিয়াম ফ্লেমে প্রায় আমি এটাকে 4 থেকে 5 মিনিট মতো কুক করে নিয়েছি। আর 4 থেকে 5 মিনিট পরে এটা আমি আপনাদের দেখাচ্ছি। এখানে কিন্তু পটলটা খুব ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। আর তাছাড়া সব মশলাও কিন্তু পটল আলুর মধ্যে ভালো মতো মিশে গেছে। এখানে কিন্তু আমাদের ভাজাটা একদম রেডি হয়ে গেছে। আর এখন কিন্তু আমরা গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তাহলে আমাদের রেডি হয়ে গেল বন্ধুরা এখানে নতুন উপায় একদম চটপটা পটল আলু ভাজা। আর এইভাবে একবার আলু পটলের ভাজা বানিয়ে দেখুন। আর এটা আপনাদের কেমন লাগলো, আপনাদের অনুভূতি আমার সাথে শেয়ার করুন। তাহলে আজকের মতো আমি এখানেই শেষ করলাম, আবার চলে আসবো অন্য একটি নতুন রেসিপি নিয়ে। ধন্যবাদ।